আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুকে আপনি আপনার মোবাইল নাম্বার, একাধিক মোবাইল নাম্বার কিভাবে অ্যাড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ফেসবুক অফিসিয়াল দিয়েও করতে পারেন অথবা ফেসবুক লাইট অথবা ক্রোম ব্রাউজার থেকেও আপনি কাজটি করতে পারেন। তো আমি ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার আইডিটি এখানে অবশ্যই লগইন থাকা লাগবে। লগইন থাকার পর এখান থেকে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করলে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন যে সেটিং নামে অপশন রয়েছে। সেটিং অপশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেইলস নামে অপশন রয়েছে। এই অপশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে পার্সোনাল ডিটেইলস, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে আইডি, অর্থাৎ আপনার যে নাম্বার অথবা আপনার যে ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা রয়েছে সেগুলো এখানে শো করছে। তো এর উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমার কিন্তু একটি ইমেল অ্যাড্রেস অথবা আরেকটি কিন্তু নাম্বার সেট করা রয়েছে। তো এখন আমি আরেকটি নাম্বার এই ফেসবুক আইডিতে অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য আপনাকে অ্যাড এ নিউ কন্টাক্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাড এ মোবাইল নাম্বার, এই অপশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিই। তো বন্ধুরা, মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে দুটো অপশন রয়েছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আপনি কি এই নাম্বারটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই আইডির জন্যই অ্যাড করতে চাচ্ছেন, না শুধু ফেসবুকে অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনাকে টিক মার্ক দিতে হবে। আমি শুধু ফেসবুকে অ্যাড করতে চাচ্ছি, তাই সে ফেসবুকে টিক মার্ক দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমার যে আগে যে জিমেলটা সেট করা রয়েছে সেই জিমেলে কিন্তু একটি কোড চলে গিয়েছে। তো এখান থেকে আমি আমার জিমেলে যেহেতু কোড নিতে চাচ্ছি না, এখান থেকে আমি ট্রাই অ্যানাদার ওয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আমার যে আগের যে নাম্বারটি সেট করা রয়েছে সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাঠাতে চাচ্ছি। তো এখান থেকে এই দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি কোড আসবে এখন। সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কোডটি বসিয়ে দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আগে কিন্তু আমার দুইটা নাম্বার, একটা ইমেল এবং একটা নাম্বার অ্যাড করা ছিল। এখন কিন্তু দেখুন যে নতুন নাম্বারটি, সেই নতুন নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে নাম্বার অথবা ইমেল সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।